শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পদার্থ অধ্যায় 4 এই অধ্যায়ের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো করব। তো চলো আমরা শুরু করছি। অনুশীলনী, সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1, নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? দেখি, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়। ওজন আছে, নির্দিষ্ট আয়তন আছে, চাপ দিলে বাধা দেয়, জায়গা দখল করে। নির্দিষ্ট আয়তন আছে, এটা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়। 2, নিচের কোনটি পদার্থের ওজন আছে যা প্রমাণ করার একটি উপায়? পদার্থের ওজন আছে, এটা আমরা কিভাবে বুঝবো? নিক্তি তৈরি করে তুলনা করা, রং দিয়ে চিহ্ন আঁকা, পানিতে ভেজানো, কাগজে আঁকা। নিক্তি তৈরি করে তুলনা করা। 3, কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? লোহায় মরিচা ধরা, কাঁচ ভাঙা, দুধ থেকে দই হওয়া, পাতার রং পরিবর্তন। কাঁচ ভাঙা কোনো রাসায়নিক পরিবর্তন নয়। 4, মরিচা তৈরি হতে কি লাগে না? পানি, লোহা, অক্সিজেন, আগুন। আগুন লাগে না, বাকি সব জিনিসই লাগে। তো আমরা টিক চিহ্নগুলো পড়লাম, এবার শূন্যস্থান পূরণ করি। ক, সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে ভিতরে বাতাস বাধা প্রদান করে। সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে ভিতরের বাতাস বাধা প্রদান করে। খ, বরফ হলো পানির ড্যাশ অবস্থা, পানি হলো ড্যাশ অবস্থা, আর বাষ্প হলো ড্যাশ অবস্থা। বরফ হলো পানির কঠিন অবস্থা, পানি হলো তরল অবস্থা, আর বাষ্প হলো বায়বীয় অবস্থা। গ, বাতাসও একটি পদার্থ কারণ এর ড্যাশ ও ড্যাশ রয়েছে। বাতাসও একটি পদার্থ কারণ এর ওজন ও আয়তন রয়েছে। এবার ঘ, ড্যাশ ঠান্ডা করা, পানি ঠান্ডা করা, ড্যাশ বাষ্প, জলীয় বাষ্প। জলীয় বাষ্প যখন ঠান্ডা করা হবে তখন সেটা পানি হবে, আর পানিকে ঠান্ডা করা হলে কি হবে? বরফ হবে। ঠিক আছে, তো শূন্যস্থান পূরণগুলো আমরা করে নিলাম। এবার দেখো 3 নম্বরে কি বলেছে? বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বরফ নির্দিষ্ট আকার ও আয়তনে থাকায় আমরা আইসক্রিম বানাতে, বরফ থাকায় আমরা আইসক্রিম বানাতে পারি। পানি তাপ দিলে বাষ্প হয়। বাতাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। পানির কঠিন রূপ গলে পানিতে পরিণত হয়। কঠিন রূপ বরফ, বরফ থেকে পানিতে পরিণত হয়। ঠিক আছে, তো মিলকরণগুলো আমরা, ডান বামগুলো আমরা করে নিলাম। এবার 4-এ কি বলেছে? সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে, আমরা উত্তরগুলো করে নিচ্ছি। ক, বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝি এটি একটি পদার্থ? উত্তর আমি লিখেছি খাতায়। বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝি এটি একটি পদার্থ? উত্তর, বাতাস জায়গা দখল করে, এর ওজন আছে এবং এটি চাপ প্রয়োগে বাধা প্রদান করে। পদার্থের এই 3টি বৈশিষ্ট্য থাকার কারণে আমরা বুঝি বাতাস একটি পদার্থ। আরেকবার পড়ছি, বাতাস জায়গা দখল করে, এর ওজন আছে এবং এটি চাপ প্রয়োগে বাধা প্রদান করে। পদার্থের এই 3টি বৈশিষ্ট্য থাকার কারণে আমরা বুঝি বাতাস একটি পদার্থ। এবার ক্ষয়ে কি বলেছে? পদার্থের কোন বৈশিষ্ট্যটি গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে বোঝা যায়? উত্তর, গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে পানির উচ্চতা বেড়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় পদার্থ জায়গা দখল করে। অর্থাৎ এর মাধ্যমে পদার্থের আয়তন থাকার বৈশিষ্ট্যটি বোঝা যায়, কারণ পাথরটি পানিতে নিজের জায়গা করার জন্য পানিটিকে সরিয়ে দেয়। আরেকবার পড়ছি, গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে পানির উচ্চতা বেড়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় পদার্থ জায়গা দখল করে। অর্থাৎ এর মাধ্যমে পদার্থের আয়তন থাকার বৈশিষ্ট্যটি বোঝা যায়, কারণ পাথরটি পানিতে নিজের জায়গা করার জন্য পানিকে সরিয়ে দেয়। গ, কিভাবে বুঝবে কোনো একটি পদার্থ কঠিন না তরল? উত্তর, যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তা কঠিন, আর যে পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে তা তরল। তার মানে আমরা কিভাবে বুঝবো? কঠিনের আকার আছে, আকার ও আয়তন আছে, তরলের আকার ও আয়তন, আকার নেই আয়তন আছে। যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তা কঠিন, আর যে পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে তা তরল। তো সংক্ষিপ্ত 3টি প্রশ্ন আমরা পড়ে নিলাম। এবার বর্ণনামূলক উত্তর প্রশ্ন 5। ক, বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই 3টি অবস্থার পার্থক্য করি।
দেখো উত্তর, বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই তিনটি অবস্থার পার্থক্য নিম্নে দেওয়া হলো। পার্থক্য আমরা 4টা প্রথমে দাগ দিয়েছি, একটাতে বৈশিষ্ট্য লিখেছি, আরেকটাতে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাস। ঠিক আছে, এবার দেখো এই পাশে আমরা বৈশিষ্ট্যগুলো লিখছি। আকার, নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, গ্যাসের নির্দিষ্ট আকার নেই। ঠিক আছে, এবার আয়তন, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন নেই। অবস্থান, কঠিন পদার্থ দৃঢ়ভাবে অবস্থান করে, একদম শক্ত হয়ে থাকে দাঁড়িয়ে, তারপর প্রবাহিত হতে পারে বা তরল পদার্থ গড়িয়ে পড়ে, তাই না? এই জন্য প্রবাহিত হতে পারে, চারিদিকে ছড়িয়ে পড়ে, বায়বীয় পদার্থ বা গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার উদাহরণ দেখো, বরফ, পাথর, চেয়ার ইত্যাদি কঠিন পদার্থ, পানি, তেল, দুধ ইত্যাদি তরল, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি হচ্ছে গ্যাস। তো আমরা 4টা পার্থক্য জানলাম। ঠিক আছে, এবার কি বলেছে? খ, পদার্থের রাসায়নিক পরিবর্তন কি? পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ দিই। উত্তর, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক পদার্থ তৈরি হয় তাকে পদার্থের রাসায়নিক পরিবর্তন বলে। এক্ষেত্রে মূল পদার্থটি আর সহজে খুঁজে পাওয়া যায় না। পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ নিম্নে দেওয়া হলো। কাগজ পোড়ানো, কাগজ পোড়ালে কাগজ ছাই, গ্যাস ও ধোঁয়ায় রূপান্তরিত হয়, যা নতুন এক পদার্থ। 2, লোহায় মরিচা ধরা, লোহা জলীয় বাষ্প ও অক্সিজেনের সংস্পর্শে এসে মরিচা নামক নতুন পদার্থের তৈরি করে। 3, ফল পাকা, ফল পাকাও একটি রাসায়নিক পরিবর্তন, এর মাধ্যমে ফলের স্বাদ, রং ও গন্ধ বদলে যায়। তাহলে আরেকবার পড়ছি, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক পদার্থ তৈরি হয় তাকে পদার্থের রাসায়নিক পরিবর্তন বলে। এক্ষেত্রে মূল পদার্থটি আর সহজে খুঁজে পাওয়া যায় না। এবার 3টি উদাহরণ হচ্ছে পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ নিম্নে দেওয়া হলো। 1, কাগজ পোড়ানো, কাগজ পোড়ালে কাগজ ছাই, গ্যাস ও ধোঁয়ায় রূপান্তরিত হয়, যা নতুন এক পদার্থ। 2, লোহার মরিচা ধরা, লোহা জলীয় বাষ্প অক্সিজেনের সংস্পর্শে এসে মরিচা নামক নতুন পদার্থের তৈরি করে। 3, ফল পাকা, ফল পাকাও একটি রাসায়নিক পরিবর্তন, এর মাধ্যমে ফলের স্বাদ ও রং, গন্ধ বদলে যায়। ঠিক আছে, এবার গয়ে কি বলেছে? কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগে তা ব্যাখ্যা করি। উত্তর, কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা নিম্নে ব্যাখ্যা করা হলো। কঠিন অবস্থা, বরফ, মাছ মাংসের ফ্রিজে সংরক্ষণ করতে বরফের প্রয়োজন হয়। এছাড়াও আইসক্রিম তৈরিতে, বিভিন্ন খাবার তৈরিতে এবং প্রাথমিক চিকিৎসায় বরফ কাজে লাগে। তরল অবস্থা, পানি, পানি আমরা পান করি, এছাড়াও রান্না করা, গোসল করা এবং কাপড় ধোয়ার কাজে পানি ব্যবহার করা হয়। 3 হচ্ছে বায়বীয় অবস্থা, জলীয় বাষ্প, ভাপ দিয়ে পিঠা বানাতে জলীয় বাষ্পের গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া প্রেসার কুকারে রান্না করতে জলীয় বাষ্পের প্রয়োজন হয়। আরেকবার পড়ছি আমরা উত্তরটা। কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা নিম্নে ব্যাখ্যা করা হলো। কঠিন অবস্থা, বরফ, মাছ মাংস ফ্রিজে সংরক্ষণ করতে বরফের প্রয়োজন হয়। এছাড়াও আইসক্রিম তৈরিতে, বিভিন্ন খাবার তৈরিতে এবং প্রাথমিক চিকিৎসায় বরফ কাজে লাগে। তরল অবস্থা, পানি আমরা পান করি, এছাড়াও রান্না করা, গোসল করা এবং কাপড় ধোয়ার কাজে পানি ব্যবহার করা হয়। আর বায়বীয় অবস্থা হচ্ছে ভাপ দিয়ে পিঠা বানাতে জলীয় বাষ্পের গ্যাস তৈরি করা হয়। এছাড়াও প্রেসার কুকারে রান্না করতে জলীয় বাষ্পের প্রয়োজন হয়। তো আজকে এই পর্যন্তই, আমরা অনুশীলনের সব প্রশ্ন উত্তর শেষ করেছি। আশা করি ভালো থাকবে।